বোনেরা বাবারা এত মনোযোগ দিয়ে শুনে নাও। মা আমেনা সব সময় টেনশন চিন্তা করে, আল্লাহ গো আমার গর্ভে আমার সন্তান রয়েছে, আর আজকে আমার গর্ভে আমার সন্তান রয়েছে, ছেলে আছে না মেয়ে আছে আমি জানি না। আল্লাহ ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে থাকতো তাহলে আমাকে কত না ভালো লাগতো, তাহলে আমাকে কত না ভালো লাগতো। কথাবার্তা চলতেছে, ওরে আমার বাবা ভাইরা তোমরা বলো, আজকালকার মা বোনেরা 8 মাসের 9 মাসের যখন গর্ভবতী থাকে গো, তখন মা বোনেরাকে 50 কেজি ওজনের চালের বস্তা চাটতে দেন কি দেন না? জোরে বলুন। বিশ্বনবীর আব্বাজানের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজানের নাম জানেন না? এইটা জানি না মৌলভী সাহেব, তুমি কও। এই কমিটির ভাইরা তোমরা চুপচাপ বসে যাও, জমে যাবে জলসা। তো যা হোক ব্রাদার মুসলমান, আমার দিকে দেখেন। চাচা ওটা বক্তা নাকি? ওটাই বক্তা, আমি বক্তা, আমাকে দেখো। তো ব্রাদার মুসলমান আব্বাজান আমার মনোযোগ দিয়ে একটু শুনবেন। খাজা আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকাতে লাগলো। তারপরে ব্রাদার মুসলমান আমার বিশ্বনবীর আব্বা মা আমেনাকে বিবাহ করলেন। কাকে? মা বিশ্বনবীর মায়ের নাম কি? হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যাক ব্রাদার মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আমেনার পেটে ব্রাদার মুসলমান আমার বিশ্ব রাসূল দো জাহানের বাদশা নবী আমার মা আমেনার পেটে যখন 4 মাস 5 মাস ধরে, বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ কে বুঝতে পারছেন আমার ভাষা? আব্দুল্লাহ বিশ্বনবীর বাবা হলেন খাজা আব্দুল্লাহ। তিনি গিয়েছিলেন মুলকে সামে ব্যবসা করতে। সংসার হলে তো ব্যবসা করতে হয় কিনা? ব্যবসা করতে গেছেন, ওখানে ইন্তিকাল করলেন। তো ব্রাদার মুসলমান আমার, তো মা আমেনার পেটে আমার নবী আছে কি নাই? আছে না? জীবনী আমি এখান থেকে চালু করব। তো ব্রাদার মুসলমান অভ্যাস মোতাবেক আমি এখানে আস্তে আস্তে একটা ছেলে ফরমাইশ করতেছে, হুজুর আপনার একটা গজল শুনতেছি, নবীর দেশে চলো না, ওই গজলটা একটু দয়া করে বলবেন। তো যা হোক ব্রাদার মুসলমান, গজলে অনেক আছে, তো প্রথমে হুজুর নবীর দেশে চলো না চালিয়ে দেন। তো নবীর দেশে চলো না শোনাবো, কে কে শুনবেন না হাত তুলুন। এমা শুনবেন না? আরে শুনবেন না? জোশে আছে নাকি? তো ঠিক আছে। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। কেন? আমার নবী সোনার ছবি, তো জাহানে নূরের নবী, আমার নবী নূরের ছবি, তো জাহানে বাদশা নবী, আমার নবী সোনার ছবি, তো জাহানে বাদশা নবী। সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিবানা। জোরে কখন যাব ওই যে সোনার মদিনা? সবাই আমার সঙ্গে, যুবকেরা তোমরা আমার সঙ্গে বলো, তোমরাও যুবক আমিও যুবক। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। একটু জোরে নবীর দেশে বাহ জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমরা ফকিরটোলা গ্রামবাসীরা মদিনা যেতে চাই কি চাই না? চাই না, কিন্তু টাকা পয়সা নাই নাকি? এটাই বড় সমস্যা। টাকা পয়সা নাই, মদিনা যেতে চাই, টাকা পয়সা নাই। কিন্তু ব্রাদার মুসলমান আব্বাজান আমার, আপনাদের গ্রামকে নিয়ে কত সুন্দর করে কবি কি বলতেছে শুনুন। মাইক ম্যান ব্যাসটা কমাই কোটা দেবা, গলা খেয়ে নিচ্ছি। ব্রাদার মুসলমান শুনুন। টাকা পয়সা নাই যে
কখন যাব ওই যে সোনার মদিনা টাকা পয়সা নাই যে আশা জেগেছে ভাইদের আমার ও গো ফকির তোলা বসে দোয়া কবুল করো গো রাব্বানা কখন যাব ওই যে সোনার মদিনা সবাই একবার বলুন নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা আমার নবে সোনার চলে তোর জাগানের বাদশা নবে সেই নবীকে দেখার পরে মনে হলো মোর দিবানা এরা মনে মনে ভাবছে বক্তা তোমাকে মালদা থেকে টাকা নিয়ে এসেছি তুমি চিল্লাও আমরা চুপচাপ থাকি নাকি এরা গল্প গুজব করতেছে হ্যাঁ লাগাও না লাগাও ওরা কেনে লাগাবে ওরা আমার লোক যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ 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 ঠিক আছে বসেন জমে যাবে শুনেন শুধু একটু আব্বাজান আমার সঙ্গে একটু সাথ দেবেন ফকির পাড়া পাড়াটা মনে আসে না খালি টোলা টোলা চলে আসছে ব্রাদার মুসলমান আব্বাজান হযরত তো আব্বাজান আমার সোনা মানিক আল্লাহ রাসূল মা আমিনার গর্ভে আছে কার গর্ভে মা আমিনার আল্লাহ রাসূলের আব্বাজান খাজা আব্দুল্লাহ পৃথিবীর জমিনে নাই বাবারা রে আমার যার আব্বাজান পৃথিবীতে নাই সে জানে বাবা হারা ব্যথা কত ঠিক না দাদু কত লোক দাদু আমার এখানে বসে আছেন বাবা হারা মা হারা যার বাবা দুনিয়াতে নাই সে জানে বাবা হারা ব্যথাটা কত এ ব্রাদা মুসলমান সোনা মানিকেরা গো মায়া মেনা আমার কানে কেন আসে না এটা কানে দাও কানে দেন আমার কানে দেন আওয়াজ তো বসে দিলেন একটা গজল পড়তে যে এক মাস জলসা করলে আমার গলা বসে না মায়া মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার রাসূলুল্লাহ আছেন মা আমিনার স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছেন কিন্তু নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরে মতওয়ালি আছেন বাবা আল্লাহর কাবা ঘর সব সময় দেখভাল করে গো আল্লাহর কাবা ঘরে সব সময় থাকে গো ওগো আমার যুবক মা বোনেরা বাবারা একটু মনোযোগ দিয়ে শুনে নাও মা আমিনা সব সময় টেনশন চিন্তা করে আল্লাহ গো আমার গর্ভে আমার সন্তান রয়েছে আর আজকে আমার গর্ভে আমার সন্তান রয়েছে ছেলে আছে না মেয়ে আছে আমি জানি না আল্লাহ ওগো রব্বুল আলামিন আজকে যদি আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে থাকতো তাহলে আমাকে কত না ভালো লাগতো তাহলে আমাকে কত না ভালো লাগতো কথাবার্তা চলতেছে ওরে আমার বাবা ভাইরা তোমরা বলো আজকালকার মা বোনেরা 8 মাসের 9 মাসের যখন গর্ভবতী থাকে গো তখন মা বোনেরাকে 50 কেজি ওজনের চালের বস্তা ছাড়তে দেন কি দেন না দেন কেন দেন না গর্ভবতী আছে পেশে সন্তান আছে 20 কেজি যদি ছেড়ে দেয় তাহলে ব্রাদার মুসলমান আমার পেটে ব্যথা হবে পেটে ব্যথা হলে ছেলে কষ্ট পাবে তাই তো নাকি ওই জন্য তো দেন না নাকি মা আমিনা বাড়িতে রয়েছেন আব্বাজান আমার আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরের মধ্যে রয়েছেন যুবকেরা আমার ব্যাসটা কমাও না আওয়াজ টানতেছে বুঝতে পারছো না আওয়াজ একবার শেষ করে যা এ মা বোনেরা শোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার পেটে আছেন মা আমিনা 8 মাস 9 মাস যখন গর্ভবতী রয়েছেন আব্বা মা আমিনার বাড়িতে কেউ নাই মনোযোগ দিয়ে জীবনী শুনবা মা আমিনা বাড়িতে একাই রয়েছেন আব্বা জান আমার মা বোনেরা যখন গর্ভবতী থাকে তাদের খাওয়ার দরকার হয় কি হয় না হয় না
অবশ্যই তাদের খাওয়ার দরকার হয় গো। মা আমেনা সকাল সকাল উঠে গেল, সকাল সকাল উঠে যে ব্রাদার মুসলমান, মা আমেনা কিছু পানির দরকার রয়েছে গো, মা আমেনা কিছু জলের দরকার রয়েছে আব্বা। বিশ্বনবীর মা আমেনা যেমনই সকাল সকাল উঠে গেছে, বাড়ি থেকে একটা ঘোড়া নিয়ে, বাড়ি থেকে একটা কলসি নিয়ে, ব্রাদার মুসলমান কলসি বুঝেন পানি দি, ওই কলসি নিয়ে মা আমেনা যেমনই বাড়ি থেকে বার হয়েছেন বাবা, পাশে একটা ইন্দারা ছিল। সেই সময় বাবা টিউবওয়েল ছিল না, সেই সময় ব্রাদার মুসলমান মোটর ছিল না, সেই সময় ট্যাঙ্কি ছিল না। ট্যাঙ্কিতে পানি আটকে দেবে, মোটরে সুইচ টিপে পানি হরমর করে পড়ে যাবে। যুবকেরা রে, সেই সময় ব্রাদার মুসলমান কুহা ছিল, কুহা যাকে বলা হয় ইন্দারা রে মা। সেই সময়কার ইন্দারা ছিল, ইন্দারাতে পানি আনতে যায় বিশ্বনবীর মা আমেনা। পানি আনার জন্য বাবা যেমন ইন্দা পানি আনার জন্য ইন্দারাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয়েছে, আরো অন্য মক্কার মহিলারা, সেই মহিলারা গো ইন্দার কাছে চলে গেল পানি আনতে বাবা। ইন্দার কাছে পানি আনতে গেছে, ইন্দার পানি যেন নিচে রয়েছে, পানি যেন উপরে নাই বাবা। শত শত মহিলা, শত শত মহিলারা ইন্দ্রাতে পানি পেলেন না আব্বা, ইন্দ্রাতে পানি পেলেন না আব্বা। শত শত মহিলা এক এক করে ঘুরে চলে আসে গো, এক এক করে চলে আসে। যেমনই মা আমেনা যাবে, সেই সময় মহিলারা বলতে লাগলো, আমেনা ও বহিন আমেনা, তুমি কোথায় যাবা বহিন? বলে আমি যাব ইন্দ্রাতে পানি আনতে, আমার পানির দরকার রয়েছে। সেই সময়কার মহিলারা বলল, আমেনা ইন্দ্রার কাছে যে লাভ হবে না গো, কিসের জন্য যে লাভ হবে না? ও গো আমেনা শোনো গো, ইন্দ্রাতে পানি পেলাম না, আমরা সবাই ঘুরে এলাম, ইন্দ্রাতে পানি পেলাম না, ইন্দ্রাতে পানি নাই। সেই সময় আমেনা বলতে লাগলো, তোমরা ইন্দ্রা থেকে ঘুরে এলা ঠিক আছে, আমি একবার আমেনা ইন্দ্রা থেকে ঘুরে আসি। নারী তাকবীর। বরকতের নামে 100 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পড়াশোনা। আব্বা মা বোন, আমি নিজে মনে কিছুক্ষণ পর আর 10 কিছুক্ষণ পর আমি নিজে মনে চেয়ে নেবো আব্বা, একটু চুপচাপ বসো। এ আমার মা বোনেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে মা, ওগো আমার সোনারা, বিশ্বনবীর মা আমেনা গো বাবা, ইন্দ্রার কাছে যখনই চলে যাবে, মা আমেনার সাদা পা, মা আমেনার পা তুলোর মতো পা গো, নরম পা। মা আমেনা পায়ে চপ্পল নাই, মা আমেনা পায়ে জুতো নাই, মা আমেনা পায়ে স্যান্ডেল নাই বাবা রে। বিশ্বনবীর মা আমেনা টুক 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 করে চলে যায় আব্বা, টুক 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 করে চলে যায়। সেই সময়কার রাস্তা এরকম হাইওয়ে ছিল না, এরকম ন্যাশনাল ছিল না, এরকম পিচ রাস্তা ছিল না। সেই সময়কার রাস্তা ছিল বাবা গিটি আর পাথরের রাস্তা। বুঝতে পারছেন কিসের রাস্তা ছিল? গিটি আর পাথরের রাস্তা বাবা। পুরোতে যদি গিটি আর পাথরে যদি বিছা থাকে, আর ওই রাস্তায় যদি আপনি খালি পায়ে যান, আপনার পায়ে গিটি ঢুকবে কি ঢুকবে না? অবশ্যই। মা আমেনা খালি পায়ে চলে যাচ্ছেন বাবা, সেই পায়ে যদি গিটি ঢুকে যায় বাবা, সেই সময় রাস্তার পাথর, সেই সময় গিটি পাথর বলতে লাগলো, শুনো রে ও রাস্তার পাথর শুনো, কি হয়েছে বলো বলো বলো। বলে ওই যে দেখো হাবিবুল্লাহর মা, ওই যে দেখো রহমাতুল লিল আলামিনের মা, ওই যে দেখা হাউজে কাউসারের মা, জানো আসতেছে
মা আমেনা খালি পায়ে আসতেছে। মা আমেনা পায়ে যদি একটা কিটি যদি ফুটে যাও তাহলে মা আমেনা পা থেকে রক্ত পড়বে গো। আর মা আমেনা পেট পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে গো। আর মা আমেনার তল পেটে যদি ব্যথা হয় স্বয়ং আমার নবী কষ্ট পাবে। আমরা রাস্তার গিঠি রাস্তার পাথর, আমরা পাথর হয়ে থাকব না। যেমন আমেনা পা দিতে যাবে আমরা পাথর সঙ্গে সঙ্গে তুলা হয়ে যাব। পাথর তুলা হয়ে যাব। হে ব্রাদার মুসলমান আমার, কত কত লোকেরা বলে আমার নবী আমাদের মতো, কত কত ভাইরা বলে আমার নবী আমাদের মতো। আমার নবী লেখা জানে না, আমার নবী পড়া জানে না, বলে না বলেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। ইলহিমে শহর নবী শাহে মদিনা, ইলহিমে শহর নবী শাহে মদিনা। আব্বা জানের আরে আমার ও আমার মুর্শিদাবাদের বাবারা, লালগোলার বাবারা মনোযোগ দিয়ে শুনেন গো। কেবল জীবনী এখন চালু হবে, চালু এখনো করিনি, ট্রেলার চলতেছে। ও মা বোনেরা পিসিরা, আল্লাহ রাসূলের মা আমেনা বাবা যেমনই পাথরে পা দিয়েছে, পাথর তুলো হয়ে গেল। আসমানের নিচে জমিনের উপরে কিছু পাখি চলতেছিল বাবা। পাখিগুলো দেখতেছে মা আমেনা আসতেছে বাবা, সাইড দিয়েছে মা আমেনাকে সালাম দিতেছে বাবা। ওরে আমার যুবক, সেই মহিলারা যে এসেছিল তারা পানি পেয়েছিল কি পায় নাই? মায়েরা খালি দেখছে, বক্তার খালি মুখের দিকে দেখছে, মনে রাখো না ওইগুলো মহিলা এসেছিল পানি পেয়েছিল ভাই। হে ব্রাদার মুসলমান আব্বা জানেরা আমার, হে আমার যুবক এত মনোযোগ দিয়ে শুনবেন আব্বারানি আমার। আল্লাহ নবীর উম্মতের দল মা আমেনা, বিশ্ব নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ইন্দ্রার কাছে গিয়েছেন আব্বা জান আমার, ওগো আমার বাবারা, সেই মহিলারা এসেছিল তারা কিন্তু পানি পাই নাই, কিন্তু আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো যেমন ইন্দ্রার কাছে গেছেন আব্বা জান আমার, যেন পানি বেড়ে যায়, পানি যেন উঠে যায়, পানি বেড়ে যায়, পানি উঠে যায়, পানি বেড়ে যায়। ওগো আমার মা সোননি, পানি উঠে যায়, পানি বেড়ে যায়। যেমনই মা আমেনার কাছে গেছে পানি ইন্দ্রার টাপাটুপ হয়ে গেল। পানিকে জিজ্ঞেস করা হলো, পানি রে বলো, সেইগুলো মহিলা এসেছিল কিসের জন্য তুমি পানি নিচে ছিলা, এখন কিসের জন্য পানি তুমি উপরে হয়ে গেলা? বললো সেইগুলো মহিলা ছিল সাধারণ মহিলা, সেইগুলো মহিলা ছিল যেমন তেমন মহিলা। এটা কোনো যেমন তেমন মহিলা নয়, এটা হলো বিশ্বনবী মা আমেনা বলে। মা আমেনা বলে পানি উঠে গেল বলে মা আমেনা ইন্দ্রাতে যদি পানি উঠাতে যায় তাহলে একটু হেঁটু হতে হবে, একটু দলে যেতে হবে। মা আমেনা যদি দলে যায় তাহলে মা আমেনার পেটে ব্যথা হবে গো। আর মা আমেনা পেটে যদি ব্যথা হয় স্বয়ং আমার নবী কষ্ট পাবে। না 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 বাবা, মা আমেনা পানি নিয়ে টুক 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 করে চলে যাচ্ছেন বাবা। একজন মহিলা এলো, আমেনা ও বহিনা আমেনা, তোমারে একটা কথা বলতে চাই আমেনা। কি এমন কথা বলবা বলো? আমেনা
শোনো গো, আমরা যখন ঘেমে যাই আমাদের শরীর থেকে বদবু বার হয়, আমাদের শরীর থেকে ঘাম ঘাম গন্ধ বার হয়, কিন্তু আমেনা তুমি যতই ঘামো না কেন তোমার শরীর থেকে কিসের জন্য মুসকে আম্বার চাইতে বেশি সেন বার হয়, মুসকে আম্বার চাইতে বেশি কিসের জন্য সেন বার হয়? আমেনা তুমি কি একবার বলবে না? মা আমেনা গুটি গুটি পায়ে টুক 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 করে চলে গেলেন বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব মতওয়ালির বাবা আব্দুল মুত্তালিব এলেন। আসার পরে বলতে লাগলো, শোনো ওগো আব্বাস আপনার একটা কথা বলতে চাই। কি এমন কথা বলতেছো আমেনা? বলে আব্বা গো আমি রাস্তা দিয়ে চলতেছিলাম আব্বা, একজন মহিলা এসে আমাকে বলতেছে আব্বা আমার শরীর থেকে নাকি মুসকে আম্বারের চাইতে বেশি যেন ঘাম বা বেশি যেন সেন বার হয় আব্বা, এর মানে কি আপনি বলতে পারবেন? বলে ওগো আমেনা এই জন্য তোমার শরীর থেকে মুসকে আম্বারের চাইতে বেশি ঘাম বেশি সেন বার হয়, কিসের জন্য আব্বা বলতে পারবেন? বলে আমেনা তোমার গর্ভে তোমার পেটে যে জন রয়েছে সেজন হলো তো জাহানের নবী। নবীজি আমার লাগায়া বাজার জাগিয়া আছেন সোনার মদিনায়, নবী পাক আমার গড়ায়া সংসার জাগিয়া রইলেন সোনার মদিনায়। আল্লাহুম্মা বাংলা ভাষা বুঝে না এ ভাই, বাংলা ভাষা ওটা মাইক দাও, ওটা মাইক দাও, আওয়াজ খিসতেছে বুঝতে পারছো না? হ্যালো 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 ওয়ালালে আওয়াজ এত টানতেছে বুঝতে পারছো? হবে না হবে না, এটা সেটিং নাই, এটা নাই, আওয়াজ খিসতেছে বুঝতে পারছো তো? এত আওয়াজ টানছে তারপরে কি করব এখন? এটা পড়ে যাবে, পড়বে মাইক ম্যান বুঝবে। হ্যাঁ ঠিক আছে। এ আমার ব্রাদার মুসলমান গো, আল্লাহ রাসূলের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান আমার এই করতে করতে ব্রাদার মুসলমান যখন আমার রাসূলুল্লাহ আসার টাইম হয়ে গেল, যখন আমার হাবিবুল্লাহ আসার টাইম হয়ে গেল, ওগো আমার জননী ও আব্বা জান আমার শোনা মানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে রয়েছেন আব্বা জান আমার, সেই সময় আমার রাসূলুল্লাহ আগমনের টাইম হলো। দরুদ বলো আমার রাসূলুল্লাহ আসার টাইমটা কত কেউ জানেন? নিজের ছেলেটা বার্থডে মনে রাখতেছেন, নিজের ছেলেদের জন্ম দিবস মনে রাখতেছেন। তো ব্রাদার মুসলমান আব্বা জান আমার রাসূলুল্লাহ আসার জন্ম দিবস মনে আছে কাউরি? আছে? কত কত? 12 রবিউল আউয়াল, শুধু 12 রবিউল আউয়াল সালটা মনে আছে? নাই। আমি বলতেছি মনোযোগ দিয়ে শুনেন। 577 খ্রিস্টাব্দে, কতই বললাম? মনোযোগ দিয়ে কত বললাম? 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে আমার নবী আগমন করলেন। জোরে বলো। তো আমার নবী আজকে ভোরবেলা আগমন করবে, হ্যাঁ কিনা? মানে আরবিক মাসে পড়ে গেছেন। তো ব্রাদার মুসলমান ভোরবেলা আমার নবী মুস্তাফা আগমন করবে। আমার আপনাদের নবী হাবিবে কে ক্লিগার
মা আমিনার বেটা যখন জন্মগ্রহণ করবে গো আমার রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বললেন ও জিবরিল তোমাকে একটা কথা বলতে চাই কি আমার কথা বলবেন বলে বলো জিবরিল বিশ্বনবীর মা আমিনা বাড়িতে একাই রয়েছে হাবিবুল্লাহর মা একাই রয়েছে আমার দোস্তর মা বাড়িতে একা আছে ও জিবরিল তুমি জান্নাতে চলে যাও আল্লাহ জান্নাতে যে কি করব ও জিবরিল জান্নাতে যে তুমি চারজন হুরপুরীকে বলবা চারজন কি বলবো আল্লাহ চারজন হুরপুরীকে বলবা মা আমিনার বাড়িতে যেতে কেন আল্লাহ বলে আমার নবী দুনিয়াতে আগমন হবে তার জন্য হুরপুরের সেবা যত্ন করার জন্য চারজন হুরপুরী যেন চলে যায় জোরে বলুন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি যাবা জান্নাতে তুমি তিনটা পতাকা নিবা আল্লাহ তিনটা পতাকা নিয়ে যে কি করবে বলে তিনটা পতাকা তিন জায়গায় গেড়ে দিবা একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে একটা পতাকা কাবা ঘরের উপরে আর একটা পতাকা গেড়ে দিবা মা আমিনার ঘরের কটা পতাকা গোলো এ ব্রাদা মুসলমান আব্বা তিনটা পতাকা নোয়া হলো বাবা চারজন হুরপুরীকে বলা হলো আব্বা আমার চারজন হুরপুরী চলে যাচ্ছেন আব্বা তিনটা পতাকা নিয়ে যাচ্ছেন কিন্তু এটা রাত না দিন এটা রাত না দিন না দিন দিন নয় রাত আছে না এটা রাত আল্লাহর কাছে দরখাস্ত করতে লাগলেন আল্লাহ কি হয়েছে রাত বলো রব্বুল আলামিন আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন বলে কেন বলে আল্লাহ গো আমার নবীকে যদি আপনি রাতে পাঠান তাহলে আমার গর্ব হবে আমার সম্মান বেড়ে যাবে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার নবী কখন এসেছে আমি গর্ব করে বলতে পারবো আমার নবী রাতে এসেছে আমার নবী রাতে এসেছে ও গো যুবক বলো তোমার একটা ছেলে যদি মাস্টার হয় বাবার গর্ব হবে কি হবে না হবে না একটা ছেলে যদি আলেম হয় বাবার গর্ব হবে কি হবে না একটা ছেলে যদি মাস্টার হাজী গাজী নামাজি হয় বাবার গর্ব হবে কি না অবশ্যই বাবার গর্ব হবে আব্বা জান আমার আপনাদের কথাই আমি বাদ দিতেছি আমি নিজের কথা বলতেছি হযরত আমি নিজের কথা বলতেছি আমার বাড়ি হলো মালদা জেলা আমি আমার গাড়ি নিয়ে আসেনি আমার আব্বা জান আমাকে কালকে মালদা স্টেশনে নিজের গাড়িতে রাখতে এলো আমি কিন্তু 15 দিনের জন্য বার হয়ে গেছি আপনাদের মুর্শিদাবাদে এখন 12 তারিখ অবধি থাকবে তো ব্রাদার যেমনই বার হয়ে গেলাম মালদা জেলাতে নামলাম স্টেশনে নামলাম আব্বা জানের হাতটা চুমলাম জননী দেখেন আব্বা জানের হাতটা চুমলাম বাবার কত গর্ব আব্বা জানের যেমনই হাতটা চুমেছি আব্বা জানের চোখ থেকে ঝরঝর কালকের ঘটনা আমার আব্বার চোখ থেকে ঝরঝর করে চোখের পানি ফেলতেছে আমার আব্বার চোখ দিয়ে পানি পড়তেছে আব্বাকে জিজ্ঞেস করলাম বাবা তোমার চোখে কেন পানি আমার বাবা কেন্দে কেন্দে বলতেছে বেটা রে আমরা অনেক গরিব মানুষ বেটা অনেক গরিব ছিলাম 100 টাকা 200 টাকা দিন খেটে তোমাকে পড়িয়েছি বেটা আজকে তুমি এত ইনকাম করতেছো বেটা আমার গর্ব হইতেছে যে উমুকের বেটা হে বেটা মুসলমান আমার রাত বলতে লাগলো আমার নবীকে যদি আপনি রাতে পাঠিয়ে দেন আমার নবীকে যদি আপনি রাতে পাঠিয়ে দেন তাহলে আমার গর্ব হবে দিনে বলে আল্লাহ আমার নবীকে যদি আপনি দিনে পাঠিয়ে দেন তাহলে আমার গর্ব হয়ে যাবে রাত দিনে ঝগড়া করতে লাগলো রাত দিনে বলাবলি করতে লাগলো আমার আল্লাহ বলে ও রাসূল ও দিন শোনো আমার নবীকে রাতেও পাঠাবো না নাই শুতে আমার নবীকে আমি রাতে পাঠাবো না আমার নবীকে আমি দিনেও পাঠাবো না আল্লাহ তাহলে আমার নবীকে কখন পাঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলল ও রাতের শুনো আমার নবীকে রাতের শেষে দিনের শুরুতে যাকে বলা হয় শুভ সাথে পাঠাবো সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ রাতের শেষে দিনের শুরুতে
যাকে বলা হয় শুভ সাদিকে আব্বা। মনোযোগ দিয়ে তো মনোযোগ দিয়ে জীবনীটা শুনবেন চাচা। আব্বারা রে মনোযোগ দিয়ে যুবক, তোমাদের মতনই আমি একটা যুবক, শুনে নাও। যেমন আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছে আব্বা গো, আপনার মায়ের যখন সন্তান হয়, আমার মায়ের যখন সন্তান হয়, সন্তান দুনিয়াতে এসে চেঁচা করে কান্দে কি কান্দে না? কান্দে না? আমি কেঁদেছি। কিন্তু আমার নবী যখন দুনিয়াতে হলো, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলো আব্বা গো, আমার নবী সেজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করিল।